নমস্কার বন্ধুরা, রুমার হেসেলে আপনাদের স্বাগত। আজকে আমরা বানাবো কালো জিরে ট্যাংরা। চলুন দেখে নিই কিভাবে বানানো যায় এই রেসিপিটি। কালো জিরে ট্যাংরা বানানোর জন্য এখানে আমি নিয়েছি 5 পিস ট্যাংরা মাছ। আর মাছ আমি আগেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই ধুয়ে নেওয়া মাছের মধ্যে সামান্য পরিমাণে নুন, হলুদ আর কাঁচা সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিয়ে মিনিট 10 রেখে দেব। এরপর 1 টিস্পুন কালো জিরে আমি ড্রাই রোস্ট করে নেব। লো ফ্লেমে 1 মিনিট সময় ধরে কালো জিরেগুলো আমি ড্রাই রোস্ট করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। এরপর কালো জিরেটা ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নেব। মাছ ভাজার জন্য কড়াইতে আমি দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেল ভালো করে গরম করে নেবার পর নুন, হলুদ আর কাঁচা সর্ষের তেল মাখিয়ে রাখা ট্যাংরা মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়ে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে এপিট ওপিট করে মাছগুলোকে ভালো করে ভেজে নেব। এপিট ওপিট করে প্রত্যেকটা মাছ আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এই মাছগুলোকে তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। এরপর একটা মশলা তৈরি করে নেব। গ্রাইন্ডিং জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অর্ধেক পেঁয়াজ, দিয়ে দিলাম 1/2 ইঞ্চি আদার টুকরো, রসুন দিয়ে দিলাম 4 কোয়া, আর দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম 1 মুঠো ফ্রেশ ধনেপাতা। অল্প পরিমাণে জল দিয়ে সব কিছু একসাথে স্মুথ করে বেটে নেব। মশলা আমার বেটে নেওয়া হয়ে গেছে। মাছ ভাজা ওই তেলের মধ্যে বাকি রান্নাটা আমি সেরে নেব। ফোড়নে আমি দিয়ে দিলাম 1/4 টিস্পুন কালো জিরে, আর দিয়ে দিলাম একটি ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা। লো ফ্লেমে ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়ন ভাজা সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেবো বেটে নেওয়া মশলা। গ্যাসের ফ্লেমটা এই সময় লোতে আছে। লো ফ্লেমে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। এই কালো জিরে ট্যাংরাটা ভীষণই সিম্পল একটা রান্না, কিন্তু একই রকম ঝাল ঝোলের থেকে আলাদা। খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। মশলাটা আমার খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন মশলার কালারও চেঞ্জ হয়ে গেছে আর মশলা থেকে তেলও সেপারেট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন ফেটিয়ে নেওয়া টক দই। টক দইটা দিয়ে মশলার সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। টক দইটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেবার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আমি দিয়ে দিলাম 1 টিস্পুন, আর দিয়ে দিলাম স্বাদ মতন নুন, আর দিয়ে দিলাম স্বাদ মতন চিনি। সমস্ত মশলা দেবার পর সব কিছু একসাথে আমি ভালো করে মিশিয়ে নিলাম। এরপরে ঢাকা দিয়ে লো ফ্লেমে মশলাটাকে একটু কষিয়ে নেব। ঢাকা দিয়ে লো ফ্লেমে মিনিট 3 সময় ধরে মশলা কষিয়ে নেবার পর দেখুন মশলা থেকে সুন্দর তেল সেপারেট হয়ে গেছে। মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। সব কিছু একটু মিশিয়ে নেবার পর দিয়ে দিলাম হালকা গরম জল। এই রান্নাটা কিন্তু খুব বেশি পাতলা ঝোল একদমই হবে না। জলটা দিয়ে একবার মিশিয়ে নিলাম। এবার গ্রেভি যখন ফুটতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা ট্যাংরা মাছ। সমস্ত মাছ গ্রেভির মধ্যে দিয়ে দেবার পর উল্টে পাল্টে একটু গ্রেভির সাথে আমি মিশিয়ে দিচ্ছি। লো ফ্লেমে মিনিট 3 রান্না করে নেবার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো করে নেওয়া কালো জিরে। যেই কালো জিরেটা প্রথমে আমি ড্রাই রোস্ট করেছিলাম সেইটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নিয়ে এখানে দিয়ে দিলাম। তবে আমি 1 টিস্পুন কালো জিরে ড্রাই রোস্ট করেছিলাম, সম্পূর্ণটা কিন্তু আমি দিইনি। আর এই রান্নার মূল উপকরণই কিন্তু এই কালো জিরে গুঁড়োটা, তাই এটা কিন্তু অতি অবশ্যই দিতে হবে। এটা দিলেই কিন্তু আপনারা সেই স্বাদটা পাবেন। কালো জিরে গুঁড়োটা দেবার পর আবারও ঢাকা দিয়ে লো ফ্লেমে একটু রান্না করে নেব। ঢাকা দিয়ে লো ফ্লেমে মিনিট 2 রান্না করে নেবার পর আমাদের কালো জিরে ট্যাংরা কিন্তু অলমোস্ট ডান। একদম শেষে দেবো 3টে চেরা কাঁচা লঙ্কা, আর দিচ্ছি 1 টিস্পুন কাঁচা সর্ষের তেল। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। এবার ঢাকা দিয়ে মিনিট 2 এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। আজকের রেসিপি রেডি হয়ে গেছে। কিরম লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।